So hi guys, once again welcome back to my channel and thank you very much for tapping this particular video. তো তোমরা যারা 25 থেকে 27 সেশনে ডিএলএড অ্যাডমিশন নিতে চাইছো তো তোমাদের ভর্তির যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন কিন্তু অলরেডি 30/6/2025 অর্থাৎ 30শে জুন কিন্তু প্রকাশিত হয়েছে। তো চলো তোমরা যারা এবারে ভর্তি হবে তোমাদের জন্য কী কী প্রসিডিউর রয়েছে এবং ভর্তির জন্য তোমাদের ফিজ কতটা ধার্য করা রয়েছে এবং সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিউর কী কী রয়েছে সেটা আমরা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তোমরা যারা ডিএলএডটা করতে চাইছো অবশ্যই তোমরা করে রাখো, তার কারণ সরকারের যে এখন অবস্থা অবশ্যই পরে হয়তো তোমাদের কাজে দিতে চাইবে এবং আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা যারা ডিএলএড করতে চাইছো তোমরা প্রত্যেকে প্রাইভেটে ডিএলএড করাটাকে প্রেফারেন্স দেবে। ইন কেস যদি না হয় তাহলে কিন্তু তোমরা গভর্নমেন্টের দিকে যাবে। তো চলো নোটিফিকেশনে যেটা বলা হয়েছে, রিগার্ডিং অ্যাডমিশন টু দ্য 2-year ডিএলএড কোর্স আন্ডার রেগুলার ফেস টু ফেস মোড ফর দ্য সেশন 2025 and 27 in DLED and institutes affiliated with West Bengal Board of Primary Education। তো দেখো এখানে বলা রয়েছে 4 জুলাই 2025 ফ্রাইডে অর্থাৎ শুক্রবার থেকে দুপুর 12টা থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের যে ফর্ম সেটা কিন্তু তোমরা অনলাইনে ফিল আপ করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইনটেন্ডিং এলিজিবল পারসন ইন কনসোনেন্স উইথ এনসিটি নর্মস অ্যাপেন্ডিক্স দেওয়া রয়েছে। এবং তোমরা যেমনটা জানো এইচএসে অবশ্যই তোমাদের 50% মার্কস or its equivalent examination for admission to the 2-year DLED course। এবং তোমাদের যাদের 50% নেই অবশ্যই তোমাদের কিন্তু যদি কাস্ট সেকশন বা রিজার্ভ সেকশনে যদি তোমরা বিলং করো তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই 45% কিন্তু অবশ্যই তোমাদের এইচএসে থাকতে হবে। এরপরে যেটা বলা রয়েছে, লিস্ট অফ ইনস্টিটিউটস আর অ্যাভেলেবল ইন ওয়েবসাইট অফ WBBPE, অর্থাৎ এখানে যে সমস্ত ইনস্টিটিউটগুলো রয়েছে বা ডিএলএড কলেজগুলো রয়েছে যেগুলো WBBPE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আন্ডারে রয়েছে তাদেরগুলো থেকেই তোমাদেরকে কিন্তু যে ডিএলএডটা রয়েছে সেই ডিএলএডটা করলে অবশ্যই বেটার হবে। এরপর চলো এখানে এলিজিবিলিটি দেওয়া রয়েছে, এলিজিবিলিটি বলা রয়েছে অবশ্যই জানো তোমরা যেটা 50% মার্কস ইন এইচএস, অ্যান্ড বিতে যেটা রয়েছে আর রিল্যাক্সেশন অফ 5% মার্কস অর্থাৎ 45% মার্কস ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনস or its equivalent examination is admissible to candidates belonging to SC, ST, OBC, PWD and ex-servicemen। তো তোমরা যারা SC, ST, OBC এবং PWD বা ex-servicemen ক্যাটাগরিতে বিলং করছো অবশ্যই তোমাদের 45% মার্কস কিন্তু সিকিউর করে থাকতে হবে এইচএস এক্সামিনেশনে। তারপরে যেটা বলা রয়েছে, ইন অর্ডার টু অ্যাভেল সাচ রিল্যাক্সেশন অ্যান অ্যাপ্লিকেন্ট ইজ রিকোয়ার্ড টু সাবমিট রিলেভেন্ট কাস্ট সার্টিফিকেটস অফ সাচ category wise issued by the competent authority of the government of West Bengal। এরপর যেটা রয়েছে, the entry qualification of an applicant belonging to ex-serviceman shall be determined in terms of school education department's notification। তো এটা যারা ex-serviceman রয়েছে তাদের জন্য নোটিফিকেশন এটা মেনশন করা রয়েছে। এরপর 3 নম্বর পয়েন্টে যেটা মেনশন করা রয়েছে এটা কিন্তু বেশ ভাইটাল পয়েন্ট, তার কারণে এটা মিডিয়ামটা চুজ করতে যদি তোমাদের ভুল হয় তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা অবশ্যই ক্যান্সেল হয়ে যেতে পারে। অর্থাৎ এখানে বলা রয়েছে তোমরা যারা এইচএস মিডিয়াম যেটা পড়েছো অর্থাৎ এইচএসে তোমরা যদি বেঙ্গলি মিডিয়ামে পড়ে থাকো তাহলে তোমাদের বেঙ্গলি মিডিয়াম সিলেক্ট করতে হবে এবং তোমরা যদি হিন্দি মিডিয়ামে পড়ে থাকো তাহলে কিন্তু তোমাদের হিন্দি মিডিয়ামটা সিলেক্ট করতে হবে, সেটাই কিন্তু এখানে বলা রয়েছে। The applicant is required to select his or preferred institute medium-wise according to the languages studied by him/her in higher secondary or its equivalent examination in order to dispel any ambiguity. For example, if an applicant marks a Bengali medium institute, he or she must have studied Bengali of 100 marks in his/her higher secondary examination or its equivalent examination। তো এটা যেমনটা বলা রয়েছে তোমরা যদি বেঙ্গলি মিডিয়াম চুজ করো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এইচএস অবশ্যই 100 মার্কের যে পরীক্ষাটা হয় বেঙ্গলি সেই বেঙ্গলিতে কিন্তু আমাকে কিন্তু 100 মার্কের যে পরীক্ষা সেটা দিয়ে থাকতে হবে। এরপরে যেটা বলা রয়েছে, সিমিলারলি ইফ অ্যান অ্যাপ্লিক্যান্ট সিলেক্টস আ হিন্দি, উর্দু, নেপালি, সান্থালি মিডিয়াম ইনস্টিটিউট ফর অ্যাডমিশন she must have studied হিন্দি, উর্দু, নেপালি, সান্থালি। তাহলে এটা যেটা বলা রয়েছে তোমরা যদি হিন্দি মিডিয়ামে পড়ো তাহলে বা নেপালি মিডিয়ামে বা সান্তালি মিডিয়ামে যদি পড়ে থাকো তাহলে কিন্তু 100 মার্কের যে পরীক্ষাটা হয় এইচএসে সেই পরীক্ষাতে তোমাদেরকে অবশ্যই কোয়ালিফাইড হতে হবে। এরপরে যেটি রয়েছে পয়েন্ট এতে যেটা রয়েছে, নো ইনস্টিটিউট অথরাইজ টু অ্যাডমিট স্টুডেন্টস আন্ডার দিস নোটিফিকেশন শ্যাল অ্যাডমিট স্টুডেন্টস অফ আদার মিডিয়ামস। অর্থাৎ যে কোনো মিডিয়ামের অর্থাৎ হিন্দি মিডিয়ামের যদি ইনস্টিটিউট হয় তাহলে কিন্তু সে বেঙ্গলি মিডিয়ামের যে ছাত্র রয়েছে তাদেরকে কিন্তু অ্যাডমিশন দিতে পারবে না, সেটা এখানে মেনশন করা রয়েছে। এরপর যে পয়েন্টগুলো রয়েছে এগুলো এনসিটি রিকগনাইজড যে নর্মস রয়েছে সেই নর্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে এগুলো অবশ্যই তোমাদের ভ্যালিডিটি নেই বা এগুলো দেখার তোমাদের খুব একটা প্রয়োজন নেই। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো অবশ্যই আমি এখানে ভিডিওর মাধ্যমে ফোকাস করার চেষ্টা করছি। তো এখানে সাপোর্টিং ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ডিফারেন্ট কাস্ট অ্যান্ড ক্যাটেগরিজ, এখানে যে ডকুমেন্টসগুলো বলা রয়েছে অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস তোমাদের লাগবে সেখানে কিন্তু এখানে মেনশন করা রয়েছে। SC, ST, OBC certificates issued by the competent authority of government of West Bengal, SC, ST, OBC certificate issued by the authorities। অবশ্যই তোমরা ক্যাটেগরিতে যদি বিলং করো তাহলে কিন্তু অবশ্যই SC, ST এবং OBC সার্টিফিকেট তোমাদের থাকতে হবে।
তারপর যেটি বলা রয়েছে পিডাব্লিউডি সার্টিফিকেট শ্যাল বি ভ্যালিড ইফ ইট ইজ ইস্যুড বাই মেডিকেল বোর্ড অফ এ গভর্নমেন্ট হসপিটাল হেডেড বাই দ্য সুপারিনটেন্ডেন্ট অফ দি হসপিটাল। তাহলে তোমাদের যে পিডাব্লিউডি সার্টিফিকেট থাকে অবশ্যই সেই সার্টিফিকেটটাও তোমাদের ভ্যালিড হতে হবে। এরপরে হচ্ছে রিজার্ভেশন অফ সিটস। তো এখানে কিছু পার্সেন্টেজ যে সিটস থাকে সেগুলো অবশ্যই রিজার্ভ থাকে, তোমরা প্রত্যেকে জানো। তো এসসি এসটি ওবিসি এবং ক্যাটেগরি ওয়াইজ যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশনটা তোমরা পার্টিকুলার যে তোমাদের ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে তোমরা জেনে নিতে পারবে। তবে এখানে অনেকটা কিছু মেনশন করা হয়েছে। 4% সিটস অফ দিস রিলেড ইনস্টিটিউট পারমিটেড টু অ্যাডমিট students shall be reserved for applicants who have studied vocational course at the higher secondary stage and have acquired minimum 50%। তো এখানে বলা রয়েছে ভোকেশনাল যারা পড়েছে অর্থাৎ ক্লাস 12-এ যারা ভোকেশনাল থেকে পড়েছে তাদের জন্য কিন্তু 4% সিট কিন্তু এবারে কিন্তু তাদের যে রিজার্ভ করতে হবে। বিভিন্ন যে ডিএলএড ইনস্টিটিউটগুলো রয়েছে সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক প্রত্যেকেই কিন্তু এবার 4% সিট কিন্তু রিজার্ভ করতে হবে। এরপর পয়েন্ট সিতে যেটা বলা রয়েছে নো মোর দ্যান 5 সিটস ইন ডিএলএড গভ sponsored and aided primary teachers training institute will be kept reserved for service primary teachers appointed before 3/9/2001 and having 50% or 45% at the higher secondary examination. Such teachers will have to be duly deputed by the competent authority। তো এটা আমাদের নয়, এটা যারা ডেপুটেড টিচার রয়েছে সেই যারা তোমরা ফ্রেশ রয়েছে ফ্রেশার্সদের জন্য এটা কিন্তু নয়, এটা যারা ডেপুটেড টিচার রয়েছে সেটা কিন্তু তাদের জন্য রয়েছে। এরপরে ম্যানেজমেন্ট কোটার রয়েছে। ম্যানেজমেন্ট কোটার যে বিষয়টা রয়েছে সেটা পয়েন্ট ডিতে রয়েছে। পয়েন্ট ইতে যেটি রয়েছে অ্যান ইনস্টিটিউট হুইচ ইজ অ্যালাউড টু অ্যাডমিট বোথ ক্রিশ্চিয়ান অ্যান্ড নন ক্রিশ্চিয়ান স্টুডেন্টস শ্যাল অ্যাডমিট স্টুডেন্টস ফ্রম ইচ সেকশন অ্যাজ পার দ্য গাইডলাইন্স ইন দ্য বর্ডার। অর্থাৎ এখানে বলা রয়েছে যেটা ক্রিশ্চিয়ান এবং নন ক্রিশ্চিয়ান যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেই ইনস্টিটিউট কিন্তু তাদের বোথ ক্যাটেগরি থেকে অর্থাৎ ক্রিশ্চিয়ান এবং নন ক্রিশ্চিয়ান দুটো ক্যাটেগরি থেকে কিন্তু তাদের যে ছাত্র রয়েছে সে ছাত্র ভর্তি করতে হবে। এবং যদি পর্যাপ্ত পরিমাণে যদি ছাত্র দুটো ক্যাটাগরিতে না পাওয়া যায় তাহলে কিন্তু তার যেটা বলা রয়েছে সেটা নোটে বলা রয়েছে ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ স্টুডেন্টস আন্ডার ওয়ান সেকশন দ্য ওয়েট লিস্টেড স্টুডেন্ট অফ দি কারেসপন্ডিং সেকশন। অর্থাৎ এখানে বলা রয়েছে কারেসপন্ডিং সেকশন বলে করতে পারবে। তো এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। তারপর সেখানে একটা লিঙ্ক থাকবে, এখানে যেটি বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু 2-year ডিএলএড কোর্স রেগুলার মোড for the session 2025 and 2027 and follow the instruction therein carefully and apply for admission। তো এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো মেনশন করা রয়েছে পয়েন্ট 1-এ রয়েছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা, তো মাধ্যমিকের অ্যাডমিটটা, মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি। এখানে মার্কশিট বলা রয়েছে যেখানে তোমাদের মার্কসগুলো মেনশন করা হয়েছে। মার্কশিটটা এইচএসের মার্কশিট, ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট যেমনটা লাগে ফটোগ্রাফ, স্ক্যান সিগনেচার এবং কাস্ট সার্টিফিকেট যেটা রয়েছে সেটা অবশ্যই তোমাদের এখানে করতে হবে। পিডাব্লিউডি সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাকে সেটা আপলোড করতে হবে। পেনশন সার্ভিস অথবা সার্টিফিকেট অ্যাজ এক্স সার্ভিসম্যান, অর্থাৎ যারা এক্স সার্ভিসম্যান থেকে অ্যাপ্লাই করতে চাইছো তোমাদেরকে অবশ্যই যে পেনশন বা সার্ভিস বুক থাকে সেটা অবশ্যই এখানে আপলোড করতে হবে। এরপরে পয়েন্ট 8 যেটি রয়েছে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কনসার্ন বিডিও ফর সান্থালি মিডিয়াম অ্যাপ্লিক্যান্টস ফর রামগড় ইউনিট অফ ঝাড়গ্রাম ডায়েট। তো এটা যারা রামগড় ইউনিট অফ ঝাড়গ্রাম ডায়েটে যারা ভর্তি হতে চাইছে তাদের জন্য ডোমিসাইল সার্টিফিকেট এখানে ব্যবস্থা লাগবে অবশ্যই। এটা কিন্তু প্রত্যেকের জন্য লাগছে না। পয়েন্ট 8 যেটি রয়েছে তোমরা প্যানিক করবে না, এটা পয়েন্ট 8-এরটা বলা রয়েছে শুধুমাত্র যারা সান্থালি মিডিয়ামে ভর্তি হতে চাইছে সান্থালি মিডিয়ামে যারা অ্যাপ্লিক্যান্ট রয়েছে এবং যারা রামগড় ইউনিট অফ ঝাড়গ্রাম ডায়েটে ভর্তি হতে চায় তাদের শুধুমাত্র ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, বাকিদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটের কোনো ম্যাটার নেই। তো এখানে প্রসিডিউরটা রয়েছে প্রসিডিউর ফর প্রসেসিং অফ অ্যাপ্লিকেশন কীভাবে প্রসিডিউর করা হবে সেটা বলা রয়েছে। তো তোমরা যেমনটা জানো প্রথমে মেরিট লিস্ট তৈরি করা হবে। মেরিট লিস্টের পরে একটা কলেজের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা মেরিট লিস্টটা দেখতে পাবে। মেরিট লিস্টে বা কীভাবে মার্কস ক্যালকুলেশন হবে সেটাও কিন্তু এখানে দেখানো রয়েছে। তোমরা যদি চাও তো অবশ্যই নোটিফিকেশনটা ভালো করে দেখে নিতে পারো বা মার্কসের যে ব্যাপারটা রয়েছে তোমরা সেটা কিন্তু দেখে নিতে পারো। বাট ইন কেস তোমরা যারা গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে চাইছো 80%-এর উপরে তোমাদের যদি এইচএস মার্কস থাকে তো অবশ্যই তোমরা কিন্তু সিলেক্টেড হয়ে যাবে। তো ফিজ স্ট্রাকচারটা যেমনটা থাকে প্রতি বছর নেই, যেটা থাকে জেনারেলদের জন্য 1000 রুপিস ধার্য করা রয়েছে, এসসি এসটি পিডাব্লিউদের জন্য 500 রুপিস এবং ওবিসি ক্যাটেগরিতে যারা বিলং করবে তাদের কিন্তু 750 টাকা ধার্য করা রয়েছে। তো এখানে রিজেকশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাডমিশন এটা বলা রয়েছে অ্যান অ্যাপ্লিকেশন সাবমিটেড ইনকমপ্লিটলি ইনএলিজিবলি ইন আ ফলসিফাইড ম্যানার। তো এটা তোমাদের বিষয় নয়, এটা যারা ফর্মটা ঠিকঠাকভাবে বা ফুলফিলভাবে তোমরা যারা ফিল আপ করবে না তাদের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করা হবে সেটা বলা রয়েছে। শিডিউল অফ অ্যাডমিশন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমাদের দেখে রাখা উচিত। তার কারণ বলা হচ্ছে 4/7/2025 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং অ্যাপ্লিকেশন 7 হবে। অ্যাপ্লিকেশন কমপ্লিট হচ্ছে তোমাদের 20/7/2025, অর্থাৎ 4 থেকে 20 পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন চলবে। এরপরে বলা রয়েছে 21 থেকে 25/7 কিন্তু যেটা রয়েছে
head of the respective institutes will transfer the verified and scrutinized applications to the login of the board